আসবো সুন্নত মানি না, নবীর জন্য জীবন বিসর্জন দিতে রাজি না, নবীর জন্য ময়দানে নাইমা একবার সুদান দিতে রাজি না, নবীর জন্য জীবনও দিব না, টাকাও দিব না, সময়ও দিব না, সুন্নত মানবো না, নবীর অনুসরণ অনুকরণ কোনো কিছুই করব না। 12 রবিউল আউয়াল আইলে খালি মিষ্টি টুকরা আর জিলাপি আমরা খাইবো। এটা কি ইহুদি পদ্ধতি নাকি সাহাবী পদ্ধতি? এটা হলো নবীকে ভালোবাসার ইহুদি পদ্ধতি। নবীকে ভালোবাসার 2 নম্বর পদ্ধতি হলো সাহাবী পদ্ধতি। সাহাবী পদ্ধতি কোনটা? নবীকে ভালোবাসার সাহাবী পদ্ধতি। কিতাব যদি উল্টান, কিতাবের মধ্যে দেখতে পারবেন সাহাবায়ে কেরাম নবীকে কেমনে ভালোবাসতেন। নবী করিমকে ভালোবাসার জন্য সাহাবীরা নিজের জীবন বিসর্জন করে দিতে সামান্য মাত্র দ্বিধাবোধ করে নাই। আপনি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট 2-1টা ঘটনা বললেই বুঝবেন নবীকে সাহাবীরা কেমন ভালোবাসছে, নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে। বদরের যুদ্ধে নবীর সাহাবীদের সংখ্যা 313 জন। কতজন চিল্লায়া বলেন? বদরের যুদ্ধে নবীর সাহাবীদের সংখ্যা হলো 313 জন। অপরদিকে কাফেরদের সংখ্যা হলো 1000-এরও বেশি। নবীজির সাহাবী 313, এদের মধ্যে আবার 70 জনের হাতে মাত্র তরবারি, বাকি 250-এর হাতে হলো খেজুরের ডাল। অপগুলা আবু দুজানা নিজের পিঠের মধ্যে নিছেন, হাতের মধ্যে নিছেন, পায়ের মধ্যে নিছেন, দিয়া এইভাবে নবীজিকে রক্ষা করছে। এটা হলো নবীজিকে ভালোবাসার কি তরিকা? জোরে বলেন না, নবীজিকে ভালোবাসার সাহাবী তরিকা, নবীজিকে ভালোবাসার সাহাবী পদ্ধতি। সাহাবীরা নবীর জন্য জীবন দিছে। নবীর জন্য বেলালে হাবশী মদিনা ছেড়ে দূরে চলে গেছে। নবী আরবীর ইন্তেকালের পর বেলাল নবীজিকে বলতেছেন, নবীজির রওজার পাশে দাঁড়ায়া, ওগো পয়গম্বর, আমি আর মদিনায় থাকবো না, দূরে চলে যাব। যেই মদিনায় আমি হাঁটতাম, আমার পিছ দিয়ে আপনি হাঁটতেন। বেলাল নবীজির সামনে সামনে হাঁটতেন। নবীজির জন্য কাফেররা যদি রাস্তার মধ্যে কোনো কাঁটা বা আঘাতপ্রাপ্ত হয় এমন বস্তু যদি পুঁতে রাখতো, বেলাল আগে আগে হাঁটতেন, ওইগুলা রাস্তা থেকে সরায়া নবীজিকে সম্পূর্ণ সুরক্ষার সহিত নবীজিকে নিয়ে মদিনায় হাঁটতেন। বেলাল বলে, যে মদিনায় নবী আর নাই, নবীর আগে আগে আমি বেলাল হাঁটতাম, আজকে মদিনায় আমি বেলালও এই মদিনায়। নবীজির ভালোবাসা মরা খেজুর গাছেও প্রকাশ করেছে। নবীজি যেই খেজুর গাছের মিম্বারের উপর দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন, পরবর্তীতে যখন নবীজির জন্য কাঠের মিম্বার তৈরি হয়েছে, কাঠের মিম্বার তৈরি হওয়ার পর বিশ্ব নবী যখন মিম্বারের উপর দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, ওই দিক দিয়ে মরা গাছের খেজুরের মোটাটা হাও হাও করে কান্দে। উস্তুনে হান্নানা ছোট বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া খেজুর গাছের গোড়া কান্দে, নবীজির ভালোবাসা প্রকাশ করে। কিতাবের মধ্যে লেখে, নবীজি গাছের পিঠে দা ছোট বাচ্চাদেরকে কান্দার পরে যেমন ভাবে বোঝানো হয়, কান্দো না আর কান্দো না। নবীজি মরা খেজুর গাছের পিঠের উপর হাত বুলানোর বলে, খেজুর গাছ কান্দো না, তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য দোয়া করব, তুমি জীবিত হইয়া যাইবা। আরে উম্মত, কোন নবীকে ভালোবাসো চিনলা না? যেই নবী দোয়া করে মরা গাছ জীবিত করতে পারে, এমন নবীর উম্মত আমরা। নবীজি বলছেন, ওগো গাছ কান্দো না, কান্দো না, তুমি যদি চাও আল্লাহর কাছে বলে তোমাকে জীবিত করে দিব। শুধু জীবিতই করব না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা, তোমার মধ্যে আল্লাহ ফলও দিবেন, তোমার ফল কিয়ামত পর্যন্ত আমার আরে ওয়ালা উম্মতেরা খাবে। তুমি কান্দো না, কান্দো না। অথচ খেজুর গালে উম্মা হলো কাল ইনসান, খেজুর গাছ হলো মানুষের মতো। মানুষের হাত কাটলে মানুষ মরে না, কি বলেন মরে? হাত কাটলে মানুষ মরে না, পা কাটলে মানুষ মরে না।
দুটা পা যদি কার কেটে ফেলা হয় সে একবারে মরে না, দুইটা হাত আর দুটা পা যদি কার কেটে ফেলা হয় মরে না, আগুনে পুড়ে যায় আর পরেও মরে না। কিন্তু কারো যদি গলা কেটে দেওয়া হয় সে কি আরো বাঁচবে নাকি? খেজুর গাছের ডাল কাটা হয়, খেজুর গাছ মরে না। খেজুর গাছের বুক ছিদ্রি করে খেজুর গাছ থেকে রস আহরণ করা হয়, এরপরেও খেজুর গাছ মরে না। খেজুর গাছের গোড়া কাটা হয়, খেজুর গাছ মরে না। কিন্তু যেই খেজুর গাছের আগা কেটে দেওয়া হয় সেই খেজুর গাছ আর বাঁচে না।